আচ্ছা, আজকে আমরা গত লেকচারের কিছু দিয়ে শুরু করি। আমরা ডিমসফেট, আমরা ইমসফেট শেষ করছিলাম। কালকে ডিমসফেটেরও আমরা কি দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স কীভাবে আসে, কোনটাকে ট্রায়াড রিজিয়ন বলে, স্যাচুরেশন রিজিয়ন বলে, এই যে এই জোনটুককে কী বলা হয়, কাট অফ রিজন বলে না, এই জোনটাকে বলে কাট অফ রিজন। অর্থাৎ এই অবস্থায় কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না। এগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে। আবার মোটামুটি ডি মসফেটের এনহান্সমেন্ট মসফেট আমরা যেভাবে পড়ছিলাম, একদম প্রত্যেকটার অপারেশন ধরে ধরে, অপারেশন উইথ গেট ভোল্টেজ, অপারেশন উইথ নো গেট ভোল্টেজ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ধরে ধরে করছিলাম। তো ডিপ্লেশন মসফেট, আমরা এনহান্সমেন্ট মসফেটের ডিপ্লেশন মসফেটে মোটামুটি হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল পর্যন্ত গেছিলাম এবং তার ক্যারেক্টারিস্টিক্স কীভাবে সেটাও দেখছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এর রিপ্রেজেন্টেশন দেখব, সিম্বল রিপ্রেজেন্টেশন। ই মসফেটে তো সিম্বল আমরা রাখতে পারি নাকি? আচ্ছা, রিপ্রেজেন্টেশন সিম্বল। আচ্ছা, এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, দেখো এটা কি ড্রেন আর এটা কি সোর্স। আর গেট পুরাপুরি কি থাকবে বলো তো? আইসোলেট থাকবে না, গেট পুরাপুরি কি থাকবে? আইসোলেট থাকবে। এটা হচ্ছে কি তোমার সেই গেট। আমরা যদি এনহ্যান্সমেন্ট মসফেট, ই মসফেটের এই সিম্বল তোমাদের আঁকাইতে বলতাম, তাহলে তোমরা কীভাবে আঁকাইতা? এভাবে দিতা, তাই না? এভাবে দিতা আর কি, এইটা ড্রেন আর এটা কি সোর্স। যদি সেটা এন চ্যানেল এন মসফেট হয়, সেক্ষেত্রে অ্যারো হবে কোন দিকে? বাইরের দিকে, এবং অ্যারো থাকবে কোথায়? সোর্সে, তাই কি না? এইটাই আমরা একটু ভিন্নভাবে দেখাতে পারতাম না, যেহেতু ড্রেন সোর্স সবাইকে আলাদা আলাদা না। ই মসফেটের বেলায়, ই মসফেটে কি শুরুতে চ্যানেল থাকে? ই মসফেটে শুরু চ্যানেল থাকে, চ্যানেল তৈরি করতে হয়, তাহলে শুরুতে চ্যানেল থাকে না। তার মানে কি ড্রেন সোর্স একজন আরেকজনের থেকে পুরাপুরি আইসোলেট না, একদম পুরাপুরি কি আইসোলেট। তার মানে এই জন্য আমরা এই সিম্বলটাকে এরকম করে দেখানো হয়, অনেক বইতে এরকম করে দেওয়া, তাই না? যে ড্রেন আর সোর্সের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো কানেকশন নাই। দেখো এই এখান থেকে এটুক কি একদম পুরাপুরি মাঝখানে যে কাটা অংশ দ্বারা বোঝাচ্ছে একদম আলাদা। আর এটা হচ্ছে তোমার সেই কি বডি বা সোর্স, যেটাই বলো না কেন। তো সোর্স আর বডি কি থাকবে একসাথে কানেক্ট করে একটা দেখা দেবো, এটাকে বলবো সোর্স আর এটাকে বলবো কি আমরা সেই ড্রেন। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের সেই, এইটাও দিলেও যে কথা বুঝবে এটাও একই কথা, তাই কি না? আর আমরা সিম্বল দেখতেছি কার? ডিপ্লেশন মসফেটের। তাহলে এর মতো করেই আমরা আঁকাচ্ছিলাম। তাহলে এনহান্সমেন্ট মসফেট আর ডিপ্লেশন মসফেটের পার্থক্য হবে কোথায়? এনহান্সমেন্ট মসফেট আর ডিপ্লেশন মসফেটের পার্থক্য হবে এই জায়গায়। এনহান্সমেন্ট মসফেটে সোর্স আর ড্রেনের মধ্যে কোনো প্রকার, ই মসফেট এনহান্সমেন্ট মসফেটে সোর্স আর ড্রেনের মধ্যে কোনো প্রকার চ্যানেল ছিল না। কিন্তু ডি মসফেট, ডিপ্লেশন টাইপ মসফেটের শুরুতেই কি ছিল? চ্যানেল। সেই জন্য আমরা এটাকে একটু মোটা করে দেখাবো। এটাকে এই যেরকম কি দ্বারা দেখাবো? একটু মোটা করে দেখাবো। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এটা হচ্ছে কি শুরুতে একটা চ্যানেল আছে, কিন্তু এখানে মোটা করে দেখায় নাই, কারণ তার অনেক বুঝতেছে এখানে কোনো প্রকার চ্যানেল নাই। আবার এইখানে যেহেতু কোনো প্রকার চ্যানেল ছিল না, তাহলে প্রত্যেকটা ড্রেন সোর্স এগুলো কি করে দেখাইছে? তাহলে আমরা এটাকে কি করতে পারতাম? এইটাকে এইবার তো ড্রেন সোর্স যেহেতু ডি মসফেটে সবাই কি কানেক্টেড না, তাহলে এবার তার এর মধ্যে কি করা যাবে না, আলাদা করে দেখানো যাবে না। তাহলে এক্ষেত্রে কীভাবে দেখাবো? আমরা একটাই দেখাবো। বুঝতে পারা গেছে? এটা দ্বারা বোঝাচ্ছি কি সবাই কি আছে এখানে শর্ট। মোটা করে দেখানোর দরকার নেই, দাগ একটা দিলেই হচ্ছে। এইটা এইটা এবং ড্রেন সোর্স বডি সবাই কি কানেক্টেড, তাই কি না? অ্যারো বাইরের দিকে এটা হবে কি সোর্স আর এটা হবে কি ড্রেন, আর এখান থেকে যেটা বের করবে সেটা কি বলা হবে? গেট বলা হবে। তো কিছু বইতে দেখা যাবে যে এই সিম্বল ফলো করে, আবার কিছু বইতে আমরা 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 যে ম্যাথগুলো করে আসছি এটা তো এন চ্যানেল মসফেট আর কি, এন চ্যানেল ডি টাইপ মসফেট। তো আমরা যেগুলো করে আসছি আমরা তো আর এইগুলো দিয়ে ম্যাথ করিনি, আমরা সব কোনগুলো দিয়ে ম্যাথ করে আসছি, এই স্ট্রাকচার দিয়ে করে আসছি আমরা। এবং আমরা দেখতেছিলাম যে সেডরা অ্যান্ড স্মিথের স্মিথের বইতে যে ম্যাথগুলো আছে, ম্যাক্সিমাম অঙ্কগুলোকে এই সিম্বল দ্বারা তার রিপ্রেজেন্ট করছে, দুটো দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে মোটামুটি এটা হচ্ছে কোন চ্যানেল মসফেট? এন মসফেট না, এন মস কোন টাইপের বলো তো? ডিই টাইপ, ডিপ্লেশন টাইপ মসফেট, তাই কি না? বুঝতে পারা গেছে? ডিপ্লেশনে সরাসরি চ্যানেল থাকবে, এই জন্য মোটা করে দেখানো হয়েছে, ঠিক আছে? এইটা মোটা করে না দেখালে হবে। আচ্ছা, কিন্তু এইটা দ্বারা মোটা করে দেখাইতে হবে। এইটার মধ্যে পার্থক্য, এইটার মধ্যে পার্থক্য কোথায়? এটার মধ্যে পার্থক্য এই যে গ্যাপ আছে, এখানে গ্যাপ দ্বারা বোঝানো আছে যে কোনো চ্যানেল নাই, এরা আলাদা আলাদা। কিন্তু এখানে কি আছে? কোনো প্রকার গ্যাপ নাই, একদম সবগুলো। এই যে মাঝখানে কাটা না, এই যে মাঝখানে কাটা না, বুঝতে পারা গেছে? আচ্ছা, এটা হচ্ছে এন চ্যানেল চলে গেল, এটা এন চ্যানেল। এটা কোন মসফেট? এটা
এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের সিম্বল, তাই না? আচ্ছা, এবার যদি পি মস হতো তাহলে কি করতাম বলো তো? পি মস হলে এরকম দিকে ভেতরের দিকে, এটা কি আর সোর্স, এটা কি ড্রেন, এটা কি এসে গেট। এই অংশকে মোটা করে দেখানো হয়েছে না, তাহলে মোটা করে দেখানি মানে বুঝতে হবে এখানে কোনো প্রকার চ্যানেল নাই। আর আমরা যে ডিপ্লেশন মসফেটে শুরুতেই কি থাকবে, চ্যানেল থাকবে। তো সেক্ষেত্রে যেটা করা হবে, এই যে শুরুতেই কি দেখানো হচ্ছে, একটু যে মোটা করে দেখানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে এটা কি চ্যানেল আছে এখানে, বুঝতে পারা গেছে? তাহলে এটাকে বলা হবে কি ড্রেন, এটাকে বলা হবে কি সোর্স। আর যেহেতু পি মস তাহলে এরকম দিকে ভেতরের দিকে, আর এটা কি হবে তোমার সেই গেট। এই সিম্বলটাকে আমরা কি আরেকভাবে দেখাতে পারতাম না? ড্রেন সোর্স গেট সবকে আলাদা আলাদা, ড্রেন সোর্স এসে বডি, তাই না? সবাইকে একদম কি আলাদা আলাদা গেট। তাহলে ড্রেন এটা এটা, তাই না? যেহেতু পি মাস ভেতরের দিকে, এটা দেখালাম, এটা হচ্ছে সোর্স আর এটা কি ড্রেন। দেখতে পাচ্ছ এখানে কোনো প্রকার সবগুলোকে আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা বুঝতেছি এখানে কোনো প্রকার চ্যানেল নাই। তাহলে এবার আসো এখানে, তাই না? এবার এখানে চ্যানেল আছে নাকি? তাহলে চ্যানেল থাকলে তো এবার আর কি দেখানো যাবে না, গ্যাপ দেখানো যাবে না। তাহলে গ্যাপ না দেখে এই যে একটা লাইন টেনে দিলাম, এখানে মোটা দেখাইছে, তার মানে এখানে মোটা দেখাল তা না, এখানে একটা দাগই হবে। আমার বাঁকা হয়েছিল এই জন্য মোটা করে দেখাইছে, বুঝতে পারা গেছে? তাহলে জাস্ট এই যে এবার তিনজনই কি চ্যানেল আছে, তাহলে বুঝতে হবে এরা কেউ আলাদা না, সবাইকে ইন্টারকানেক্টেড। আর এখানে চ্যানেল ছিল না ভিতরে, সবাই কি আলাদা 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 আলাদা, বুঝতে পারা গেছে? গ্যাপ দেখান দিচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ড্রেন বলা হচ্ছে। আর যদি পি মস তাহলে এরকম দিকে ভেতরের দিকে, তো এটাকে বলা হচ্ছে কি বলো সোর্স। তাহলে ব্যাস এই হচ্ছে তোমার সে সিম্বল। তাহলে এটা হচ্ছে কার? পি মস বলো সাগর। এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। কোনটার? এইটার নাকি এইটার? এইটার প্রথমটার মতো? না না না, কেন? প্রথমটাকে এরকম তিনটা দাগ দেখাইছি আমরা, প্রথমটাকে এরকম তিনটা দাগকে দেখাইছি আমরা। এই সিম্বলে ড্রেন সোর্স বডি এবং গেট সবগুলো দেখানো হচ্ছে, কিন্তু এখানে তো মাত্র ড্রেন সোর্স আর কি গেট, বুঝতে পারা গেছে? অনেকটা একই রকম এর মতো, এই দুটোর মতো একই, কিন্তু এখানে তো তিনটা ড্রেন সোর্স গেট, বুঝতে পারা গেছে? পারা যাবে তো নাকি? তাহলে মোটামুটি এসে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশন, বুঝতে পারা গেছে? আচ্ছা, এখানে আমরা কিছু কথাবার্তা বলবো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো। আমরা শকলির ইকুয়েশন প্রুভ করতে গেলে এই কথাবার্তাগুলো লাগবে। আমরা শকলি ইকুয়েশন আজকে প্রুভ করবো, হ্যাঁ? হিস্ট্রি ঘটবে। শকলি ইকুয়েশনের প্রুফ কেউ দেখে না এই পর্যন্ত, হ্যাঁ? তো আমরা আশা করতেছি শকলি ইকুয়েশন করতে পারো প্রুফ। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিপ্লেশন মসফেট, ডিই টাইপ মসফেট। গতকালকে আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখতেছিলাম না, তাই না? ডিপ্লেশন টাইপ মসফেটের মনে পড়ে? স্কেল দাও। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা গতকালকে যেটা দেখতেছিলাম, ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ ভার্সেস কি আইডি, না? বুঝতে পারা গেছে? এখানে আমরা কি দেবো? ভিডিএস দেবো, তাই তো? এবং আমরা দেখছিলাম যে ভিডিএসের সাথে ভিডিএস বাড়লে আইডি সমানুপাতিক আকারে বাড়তেছিল কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভিডিএসের মানটা স্মল ভ্যালুতে আসে, তাই না? তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে কি ভিডিএসের একটা স্মল ভ্যালু, তাই কি না? তো এইটা হচ্ছে তার মোটামুটি লিনিয়ারলি বাড়বে এই পর্যন্ত, তাই কি না? তো ভিডিএসের মান এই পর্যন্ত হচ্ছে অ্যারাউন্ড ধরে নিয়েছিলাম আমরা কত মিলিভোল্ট, 200 মিলিভোল্ট, হুইচ ইজ স্মল, তাই না? যেটা মোটামুটি কি স্মল। এবং আমরা দেখতেছিলাম যে এরপরে যদি আমরা ভিডিএসের মানটা লার্জ ভ্যালুতে প্রবেশ করতে থাকে, তখন দেখতেছিলাম যে এই যে এটা যদি ভিজিএস মাইনাস কি ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজের মানে এই ভ্যালু সমান হয়ে যায়, তখন চ্যানেল পুরোপুরি কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, তাই না? তখন তো চ্যানেল কী হবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই ভ্যালুতে আসার পরে। তার মানে তো এর পরবর্তীতে লার্জ ভ্যালু থেকে স্মল ভ্যালু থেকে বড় ভ্যালুতে গেলেই চ্যানেল কী করবে? ক্লোজ হওয়া শুরু করবে। চ্যানেল ক্লোজ হওয়া শুরু করতে থাকলে চ্যানেলের রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টটা সমানুপাতিক আর কি করতে পারে না, বাড়তে পারবে। তো কারেন্ট দেখা যাবে যে এরকমভাবে বাড়তেছে, এরকম না, কনস্ট্যান্ট পড়ে হবে, কনস্ট্যান্ট কখন হবে? যখন পুরোপুরি চ্যানেল যখন পুরোপুরি চ্যানেল কি একদম বন্ধ হয়ে যাবে। তার মানে এই জোনটা হচ্ছে এরকম, এই যে জোনটা হচ্ছে এরকম, অর্থাৎ এইখান থেকে এই যে জোনটা, এটা হচ্ছে একদম এই যে চ্যানেলগুলো, এই যে ভিডিএসের মানটা বাড়াচ্ছি, চ্যানেল বন্ধ হচ্ছে সেরকম, এই যে বন্ধ হয়ে গেল, বুঝতে পারা গেছে? চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে ক্লোজ হয়ে গেল। এরপরে কারেন্ট কী হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই তো? কারেন্ট কী হয়ে যাবে বলো? কনস্ট্যান্ট হয়ে যাবে। এইবার এই যে কারেন্ট এর আগে কনস্ট্যান্ট হয়েছে, এর আগেও কারেন্ট কী হয়েছে? বাড়ছে না? এই যে কারেন্ট বাড়ছে, বুঝতে পারা গেছে? তাহলে এই রিজিয়নটাকে আমরা কী বলতাম বলো তো?
স্যাচুরেশন রিজিয়ন না, এর পরের রিজিয়নটাকে আমরা কি বলতাম, স্যাচুরেশন রিজিয়ন, যেখানে কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। আর ট্রায়োড রিজিয়নটা কীরকম, এই যে এই রিজিয়নটা হচ্ছে কি ট্রায়োড রিজিয়ন, যে কারেন্ট বার ভোল্টেজ বাড়লেও কী হচ্ছে, কারেন্ট বাড়তেছে। তাহলে এই রিজিয়নটাকে বলা হবে কি ট্রায়োড রিজিয়ন, বুঝতে পারা গেছে। আর এই যে এই জায়গাটায় একদম কি কারেন্ট কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। এই ভিজিএস এর মান যদি শুরুতেই কি থ্রেশহোল্ড ভোল্টেজ সমান করে দেই, তাহলে কারেন্ট কি আর বাড়বে, কারেন্ট কি আর বাড়তে পারবে না। তাহলে এই জোনটাকে বলা হচ্ছে কি জোন, কাট অফ রিজিয়ন, বুঝতে পারা গেছে। আচ্ছা, তো এইটার মান ছিল যে ভিজিএস এর মান যখন আমরা কত, সরি গেট ভোল্টেজ মান কত ভোল্টেজ রাখলাম, যখন 0 ভোল্ট রাখলাম, গেটে কত ভোল্ট দিলাম আমরা, 0 ভোল্ট দিলাম। তাহলে চিন্তা করো তো, গেটে যদি আমরা 0 ভোল্ট দিই, গেটে যদি মনে করো এখানে 0 ভোল্ট দিই, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স সব থেকে কি বেশি হবে না। ভালো করে বুঝো, কথা ভালো করে বুঝো। যদি এখানে গেটে 0 ভোল্ট দিই, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের মান কি সব থেকে বেশি হবে না সব জায়গায়। গেট ভোল্টেজের মান যদি -1 দিই, তাহলে গেট ভোল্টেজ যখন 0 ছিল সে অবস্থা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, -1 দেওয়ার অবস্থায় পটেনশিয়াল ভোল্টেজ যখন -1 দেবো তখন কি পটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে না আরও, -1 -2 -3 -4 মাইনাস করতে 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 যখন ওই যে ভিজিএস মাইনাস ভিটির মানে ওই সেই থ্রেশহোল্ড ভোল্টেজ সমান করে দেবো, তখন দেখা যাবে যে মানে সব থেকে পটেনশিয়াল ডিফারেন্স কম হয়ে গেছে, বুঝতে পারা গেছে। তো আমরা গতকালকে বলতেছিলাম যে এই জায়গায় রাখলাম মনে করো ভিজিএসের মানটা, এই অবস্থায় মনে করো ভিজিএসের মানটা যখন 0 রাখছিলাম ওই অবস্থায়, কারণ শুরুতেই তো মনে করো কি ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে না, কারণ শুরুতেই চ্যানেল আছে। তো ভিজিএসের মান আমরা দেবো কি নেগেটিভ ভোল্টেজ, আমরা এই যে বলতেছিলাম কোথায় জানি এই যে এইটা হচ্ছে কি ভোল্ট, তার থ্রেশহোল্ড ভোল্টেজ না, এটা হচ্ছে কি ভোল্টেজ, তার থ্রেশহোল্ড ভোল্টেজের সমান। তাহলে আমরা 0 ভোল্ট থেকে যত নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকবো তত চ্যানেল কী হতে থাকবে, বন্ধ হতে থাকবে, এবং থ্রেশহোল্ড ভোল্টেজের চ্যানেল পুরোপুরি কী হয়ে যাবে, মানে এই দাগগুলো দিয়েছিলাম মনে পড়ে তোমাদের, এই দাগগুলো, এই যে ভিজিএসের মান যখন 0 ভোল্ট দিলাম তখন মনে করো চ্যানেলে তেমন একটা কিছু হয়নি, বুঝতে পারা গেছে। যখন এই মাইনাস ভোল্ট দেবো তখন চ্যানেলের কী শুরু করছে, কমা শুরু করছে, আরও মাইনাস ভোল্টেজ দিলাম, আরও কমা শুরু করবে, কমতে 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 যখন থ্রেশহোল্ড ভোল্টেজ তখন একদম চ্যানেল কী হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, চ্যানেল একদমই নেই, টোটালি নেই, বুঝতে পারা গেছে। মনে পড়ে দলন সাহেব, দেখবে প্রিভিয়াস আগের ভিডিওটা টেনে দেখলেই হবে, বুঝতে পারা গেছে। আচ্ছা, তো এখানে যেটা বলা ট্রাই করতেছি আমরা, দেখো তো ভিজিএস যদি 0 ভোল্ট দিই, তাহলে মনে করো চ্যানেলের কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, বুঝতে পারা গেছে। তো চ্যানেলে যদি ইম্প্যাক্ট না পড়ে তাহলে কারেন্ট ওই অবস্থায় কি সব থেকে বেশি ফ্লো হবে, এইভাবে ওই অবস্থায় কারেন্ট কি ফ্লো করবে, সব থেকে বেশি কারেন্ট ফ্লো করবে, তাই কি না। আচ্ছা, 0 ভোল্টের জায়গায় -1 ভোল্ট দিলাম, তাহলে চ্যানেল কী হবে, আর কমে যাবে না। তাহলে চ্যানেল কমে গেলে 0 ভোল্ট অবস্থায় যত বেশি কারেন্ট ফ্লো হয়েছিল, এবার -1 ভোল্ট দেওয়া অবস্থায় কি তত বেশি কারেন্ট ফ্লো করতে পারবে, কারণ চ্যানেল তো কমে গেছে, তাহলে কারেন্ট কমে যাবে না, বুঝতে পারা গেছে। তার মানে মাইনাস দিকে ভোল্টেজ যত বাড়াবো, নেগেটিভ ভ্যালু যত বাড়াবো আমি এর, অত চ্যানেলের পরিমাণ কি রিডিউস হচ্ছে, চ্যানেল রিডিউস হওয়া মানে কারেন্ট তত কী হচ্ছে, কম হচ্ছে না। তাহলে দেখো তো ভিজিএস 0 ভোল্ট অবস্থায় এত বড় সড়ো মানে কারেন্ট ফ্লো হয়েছে, তাহলে আমি যদি ভিজিএস যদি -1 ভোল্ট দিই, তাহলে চ্যানেলের পরিমাণ কী হবে, আরও কমে যাবে না। তাহলে সেক্ষেত্রে কি এত বড় সড়ো কারেন্ট ফ্লো করতে পারবে, ঠিক আছে, কম কারেন্ট ফ্লো করবে না, আরও এই যে এরকম কারেন্ট ফ্লো করবে না, এই যে, তাই কি না। ভিজিএসের মান -1, মনে করো এটা ভিজিএসের মান কত, -2, এটা মনে করো তো ভিজিএসের মান -2, বুঝতে পারা গেছে, বোঝা গেছে না, যায়নি। কারণ ভিজিএসের মান যত বাড়ছে চ্যানেল তত কী হচ্ছে, রিডিউস হচ্ছে না। তো এই অবস্থায় এরকমভাবে বাড়তে থাকবে, বেড়ে একসময় পিঞ্চ অফ ভোল্টেজ এসে কী যাবে, জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যাবে না। ওকে, একইভাবে এইটার মান বাড়তে বাড়তে ভিএস মানে ভিটির সমান হলে কী হয়ে যাবে, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বুঝতে পারা গেছে না, জানি বাড়তে থাকবে, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে না, জানি। বলুন সাহেব, বুঝতে পারছেন না, বোঝেননি। তাহলে এটা হচ্ছে সেই ভিজিএস সমান কত বলো তো, -1 ভোল্ট, এটা ভিজিএস সমান কত, সেই -2 ভোল্ট, ভিজিএস সমান কত, সেই তোমার -3 ভোল্ট, এবং এই অবস্থায় একদম ভিজিএস সমান কত হয়ে গেছে, মাইনাস ভিটির সমান হয়ে গেছে না, মানে মাইনাস না, শুধু ভিটির সমান, কারণ ভিটি তো এমনিতেই মাইনাস। তাহলে ভিজিএস এর মান যখন ভিটির সমান করে ফেলবো তখন দেখা যাবে ভাই একদম কারেন্ট কাট অফ চলে গেছে, 0 হয়ে যাবে কারেন্ট, বুঝতে পারা গেছে। তাহলে আমি কি এরকম বলতে পারি, দেখো তো ভিজিএস এর মান, আলামিন সাহেব, ভিজিএস এর মান নেগেটিভ দিকে যত বাড়াচ্ছি কারেন্ট তত কী হচ্ছে, কমতেছে না। ভিজিএস এর মান নেগেটিভ দিকে যত বাড়াবো, একটু রিলেট করার ট্রাই করে দেখো, ভিজিএস এর মান নেগেটিভ দিকে যদি বাড়াই তাহলে ইলেকট্রনগুলো কী হবে, আরও বেশি দূরে চলে যাবে না, বেশি পরিমাণ বিকর্ষিত হবে। আমি যদি কম নেগেটিভ দিই তাহলে কম পরিমাণ বিকর্ষিত হবে, আমি যদি বেশি নেগেটিভ দিই তাহলে কী হবে, যত নেগেটিভ বাড়াবে তত বেশি ইলেকট্রন কী হবে, সরে যাবে।
তাহলে বেশি একটু যদি সরে যায় তাহলে চ্যানেলের পরিমাণ ধীরে ধীরে কী হচ্ছে, রিডিউস হচ্ছে। কথা কি বোঝা গেছে না জানি? তার মানে চ্যানেলের পরিমাণ রিডিউস হলে মানে কারেন্টটাও কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমি নেগেটিভ দিকে ভোল্টেজ যদি বাড়াবো কারেন্ট যদি কী হবে, কমবে, কমতে 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 ভিজিএসের মান নেগেটিভ দিকে যখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজ চলে যাবে তখন কোনো ইলেকট্রন এখানে বেঁচে থাকবে না, সব কি বেড়ে চলে আসবে বিকর্ষণের কারণে, তখন কোনো চ্যানেল থাকবে না, তখন কারেন্ট কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কাট অফ রিজিয়ন। বুঝতে পারা গেছে? তার মানে ভিজিএসের মান যদি জিরো থেকে আমরা কোন দিকে যাই, যত নেগেটিভ দিকে যাব তত কারেন্ট ফ্লো কী করবে, কমা শুরু করবে। তার মানে ভিজিএসের মান যত নেগেটিভ দিকে বাড়াবো, বাড়াইতে 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 যখন ভিটি চলে যাব তখন চ্যানেল একদম কি নাই হয়ে যাবে, তখন কারেন্ট কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে না জানি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইবার এবার একটা ট্রান্সফার, এটা কি ভোল্টেজ বলো, আউটপুট ভোল্টেজ না? আর এটা কি আউটপুট কারেন্ট না? বুঝতে পারা গেছে? এটাকে যদি আমরা গেট টু সোর্সকে ইনপুট বলি তাহলে এই যে ড্রেন টু সোর্সটাকে আমরা কী বলতে, আউটপুট বলতে হবে না? মনে পড়ে আমরা যদি বেসকে কী বলি, বেসকে আমরা কি ইনপুট বলি না? আর কালেক্টর আর কালেক্টরকে আমরা আউটপুট বলি না? তাহলে আমরা গেটকে যদি কী বলি, সে বেসের সাথে তুলনা করি না? তাহলে গেট যদি হয় ইনপুট তাহলে ড্রেন হবে কি আউটপুট। আমার কথা কি বোঝা গেছে না জানি? তাহলে আমরা ভিডিএস ছিল এটা কি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। আর ড্রেন যে কারেন্টটা ফ্লো করতেছে, ড্রেনের যে কারেন্টটা ফ্লো করতেছে, এই যে ড্রেন টু সোর্স, ভিডিএসটাকে আউটপুট ভোল্টেজ, এবং এর থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাও কি কারেন্ট, আউটপুট কারেন্ট। বুঝতে পারা গেছে? কিন্তু গেট টু এই ভোল্টেজটাকে তাহলে কি ভোল্টেজ বলবো, ইনপুট ভোল্টেজ। এটা কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ আর আমরা কি আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক বের করতে যাচ্ছি এখন। আগে আমরা যেটা আঁকাইছি এটা হচ্ছে কি ভোল্টেজ বলো, ভিডিএসটা কি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। আর আইডিটা কি কারেন্ট, আউটপুট কারেন্ট। তাহলে আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক। এখন মজার বিষয় আছে যে ইনপুট ভোল্টেজের সাথে কার সম্পর্ক দেখবো, আউটপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। কি ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সফার কেন বলা হচ্ছে, কারণ একজন আছে ইনপুটে আর একজন আছে কোথায়, আউটপুটে। আমার কথা কি বোঝা গেছে না জানি? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে একই জায়গার দুটো প্রপার্টির মধ্যে ক্যারেক্টারিস্টিক্স না, একটা ইনপুটের একটা কোন জায়গার, আউটপুটের। তাহলে আউটপুটের চেঞ্জগুলো ট্রান্সফার করে নিয়ে গিয়ে ইনপুটে আমরা দেখতে যাচ্ছি যে ইনপুটে কি ইম্প্যাক্ট পড়ে। আর আগেরটা কি ছিল, আগেরটাকে আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক। একে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবো না। যদি এরকম হতো আউটপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট অথবা ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট, তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স বলি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আমার কথা কি বোঝা গেছে না জানি? তাহলে এইবার ইনপুট ভোল্টেজের সাথে কি দেখবো, আউটপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক দেখব, তাই কি না? তাহলে এটা হচ্ছে কি আইডি না, আর এটা কি ভিজিএস কিনা, গেট টু সোর্স ভোল্টেজ। কি ভোল্টেজ বলো, গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে এইটা কি ভোল্টেজ বলো তো, এটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ না, এটা কি ভোল্টেজ। আর আইডি কোন জায়গায় আছে, আউটপুট কারেন্ট, তাই কি না? আইডি কোথায় আছে, আউটপুটে আছে না, আউটপুট কারেন্ট। বুঝতে পারা গেছে না জানি? তাহলে দেখো ভিজিএস এর মান যখন 0 ভোল্ট, ভালো করে বুঝো, ভিজিএস এর মান যখন কত ভোল্ট, 0 ভোল্ট, তখন কি চ্যানেলের উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে? তাহলে তখন কেমন কারেন্ট, সর্বোচ্চ পরিমাণ কারেন্ট না, সব থেকে বেশি কারেন্ট ফ্লো করবে। এবং ধরে নিলাম এই যে কারেন্টটা ফ্লো করতেছে, এটা কোন অবস্থায়, ভিজিএস কোন অবস্থায়, 0 অবস্থায়। একবার সাহেব ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো। আগের বার আউটপুট ভোল্টেজ আর কি আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক দেখছিলাম। তাহলে এবার কি ইনপুট ভোল্টেজ আর কি কারেন্ট, আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক, ভিজিএস আর আইডির মধ্যে। তাহলে দেখো তো এইখানে ভিজিএস এর মান কত, 0 ভোল্ট। আচ্ছা এই অবস্থায় এই গ্রাফের দেখো তো ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায় ড্রেন কারেন্ট কোনটা, এই গ্রাফের। আচ্ছা এই যে গ্রাফগুলো, এই 4টা গ্রাফ, 1 2 3 4টা গ্রাফ আমরা খেলাম। আচ্ছা 4টা গ্রাফে 4টা ভিজিএস না, 4টা গ্রাফে 4টা বলতেছিলাম না, ভিজিএস তো বাড়াই থাকবো, 4টা গ্রাফে 4টা ভিজিএস। তাহলে দেখো তো কোন ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায় বানানো হয়েছে, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটা কোন অবস্থায়, ভিজিএস ইকুয়াল টু কি অবস্থায়, 0 অবস্থায়। এটা কি ভিজিএস ইকুয়াল টু কোন অবস্থায়, 0 অবস্থায়। এটা ভিজিএস ইকুয়াল টু, তাহলে বলো তো ভিজিএস ইকুয়াল টু যখন 0 তখন ভাই এই ড্রেন কারেন্টের মান কত, এই যে এটা না, তাই না? সাগর এরাকে জানি বলে, ধরুন সাহেব ভালো করে দেখেন, ভিজিএস ইকুয়াল টু যখন 0, তাহলে এটা এই পুরো ক্যারেক্টারিস্টিক্স আকার ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায় না, ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায় ভিডিএস এর মানটা ভ্যারি করতেছি, ওই অবস্থায় ড্রেন কারেন্টটা কি হচ্ছে, ভ্যারি হচ্ছে, কিন্তু ভিজিএস তো ফিক্সড 0 ভোল্ট। বুঝা গেছে? তাহলে ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায় স্যাচুরেশন রিজিয়নে কারেন্টটা কত,
স্যাচুরেশন রিজন, এমনি ট্রায়াড রিজন দরকার নেই, কোন রিজন? স্যাচুরেশন রিজন। তাহলে স্যাচুরেশন রিজনে কারেন্টটা কত? এই যে এই পরিমাণ কারেন্ট না? তাহলে আমরা এই পরিমাণ যে কারেন্ট, এই পরিমাণ যে কারেন্ট, তাহলে ওইটাকে আমরা কোন ক্যারেক্টারিস্টিক্সের ভেতর আনতেছি? আমরা এই ক্যারেক্টারিস্টিক্সের ভেতর কোন পয়েন্টে আনবো? এই পয়েন্টে আনবো। কেন এই পয়েন্টে আনবো? কারণ এই পয়েন্টে ভিজিএস এর মান কত ভোল্ট বলো ভাইয়া? 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট অবস্থায় এই যে কারেন্ট, 0 ভোল্ট অবস্থায় এই যে কারেন্ট, 0 ভোল্ট অবস্থায় এই যে আইডি। বোঝা গেছে না? যায় নাই? ভিজিএস এর মান এবার তুমি 0 ভোল্টের থেকে মনে করো যে কত ভোল্ট করে দিলা, ভিজিএস এর মান তুমি 0 ভোল্টের থেকে কত ভোল্ট করে দিলা? -1 ভোল্ট করে দিলা। যে 0 ভোল্টের থেকে কত ভোল্ট করে দিলা? -1 ভোল্ট। আচ্ছা 0 ভোল্ট অবস্থায় এই ক্যারেক্টারিস্টিক্স ফলো করতেছে নাকি? আচ্ছা এই বলো -1 ভোল্ট অবস্থায় কোন ক্যারেক্টারিস্টিক্স? এই যে এই ক্যারেক্টারিস্টিক কোন অবস্থায়? ভিজিএস এর মান -1 ভোল্ট অবস্থায় ফিক্সড করছি, এরপরে ভিডিএস বাড়াচ্ছি, ওই অনুযায়ী আইডি কি হচ্ছে? ভ্যারি হচ্ছে। কথা কি বোঝা গেছে না? যায় নাই? তাহলে ভিজিএস এর মান যদি কত ভোল্ট হয়? -1 ভোল্ট হয়, তাহলে ভিজিএস -1 ভোল্ট অবস্থায় কারেন্ট কত ভাই? এই যে ড্রেন কারেন্ট এতটুকু, এতটুকু কি না? এতটুকু কি না? কথা বলো। তাহলে এখন এই যে এই লেভেলের যে কারেন্টটা, কারণ এটাও আইডি এক্সিস, এটাও কি আইডি এক্সিস, তাহলে ওই বরাবর যে কারেন্টটা, ওই বরাবর যে কারেন্টটা কোন অবস্থায়? ভিজিএস ইকুয়াল টু -1 ভোল্ট অবস্থায়, ওই বরাবর কারেন্টটা কি এই পর্যন্ত আনলে হবে? এই পর্যন্ত আনলে কি হবে? এই পর্যন্ত আনলে কি হবে? এই পর্যন্ত আনলে হবে না। কেন হবে না? একটু দাঁড়াও, রিল্যাক্স। এই পর্যন্ত আনলে হবে না। কেন হবে না? কারণ ওই অবস্থায় ভাই ভিজিএস এর মানটা কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে আমি তো এইখানকার যে কারেন্ট পাচ্ছি, এই বরাবর যে এতটুকু কারেন্ট যে পাচ্ছি আমরা, এই এতটুকু কারেন্ট কোন অবস্থায়? ভিজিএস ইকুয়াল টু কোন অবস্থায়? -1 ভোল্ট অবস্থায়। তাহলে এই কারেন্টটা পাবো কোন জায়গায়? এই -1 ভোল্ট অবস্থায় পাবো আমরা। কথা কি বুঝছো নাকি বুঝো না? তাহলে এটা আনবো কোন পর্যন্ত বলো? ভিজিএস ইকুয়াল টু এই যে এই পর্যন্ত আনবো আমরা এই যে এটা কোন অবস্থায়? এই যে সেই -1 ভোল্ট অবস্থায় আনলাম। কথা কি বোঝা গেছে না? যায় নাই? একইভাবে দেখো তো এইবার বলো ভিজিএস ইকুয়াল টু আমরা কত বাড়াই দিলাম বলো? -2 ভোল্ট না? এটা কত ভোল্ট হবে? -2 ভোল্ট না? এইটুকু -2 ভোল্ট। তাহলে ভিজিএস এর মান বাড়াইতে বাড়াইতে নেগেটিভ দিকে বাড়াচ্ছি, নেগেটিভ দিকে বাড়াইতে বাড়াইতে আমরা কত চলে গেছি? -2 ভোল্টে চলে গেছি না? কত ভোল্টে চলে গেছি? -2 ভোল্টে চলে গেছে। -2 ভোল্ট মানে কোন অবস্থায়? এই যে ভিজিএস ইকুয়াল টু -2 ফিক্সড করে দেওয়া হয়েছে। তাহলে ভিজিএস -2 অবস্থায় কারেন্ট কত বলো? এই জায়গায় কারেন্ট না? তাই কি না? তাহলে এটা যাবে কোন পর্যন্ত? এই পর্যন্ত না? বুঝতে পেরে গেছে? তাহলে এরপরে কত বলো? ভিজিএস ইকুয়াল টু কত ভোল্ট? -3 ভোল্ট। তাহলে ভিজিএস -3 অবস্থায়, ভিজিএস -3 অবস্থায় আইডি মান কত? এই যে আইডির মান না? ভিজিএস ইকুয়াল টু -3 ভোল্ট অবস্থায় আইডি কত? এই জায়গায়, তাই কি না? বুঝতেছো নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছে। এই গ্রাফে ভিজিএস কত? -3 না? তাহলে -3 অবস্থায় স্যাচুরেশন রিজনে কারেন্টের মান কত? এই যতটুকু কারেন্ট না? তাহলে ওই কারেন্টটা কোন এই পর্যন্ত আনলে হবে? ওই কারেন্টটা এই পর্যন্ত আনলে হবে? খেয়াল করো, এই কারেন্ট এই পর্যন্ত আনলে হবে? কারণ এই অবস্থায় তো ভিজিএস ইকুয়াল টু কত বলে? 0 ভোল্ট। তাহলে ভিজিএস -3 অবস্থায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই গ্রাফ থেকে কিছু এই গ্রাফে কয়টা ডেটা? 3টা ডেটা ছিল, ভিডিএস ছিল, আইডি ছিল আর ভিজিএস ছিল। তাহলে ওইগুলোকে বাইরে বের করে এনে আমরা 3টা ডেটার ভেতর থেকে বাইরে বের করে এনে শুধু ভিজিএস আর আইডির ভেতর প্লট করতেছি আমরা। বুঝতে পারে গেছে? তাহলে এটা কি এরকমভাবে একটা জায়গা দাঁড়াবে না? বুঝতে পারে গেছে না? যায় না? তাহলে এরকম হচ্ছে না? বুঝতে পারে গেছে? তাহলে দেখো তো এই পয়েন্টগুলো যোগ করলেই, এই যে এই পয়েন্টগুলো আমরা যদি এই পয়েন্টগুলো যোগ করি, বুঝতে পারে গেছে? এইটাই কি ভিজিএস এবং আইডির মধ্যকার গ্রাফ। অর্থাৎ আমি যদি ভিজিএসকে চেঞ্জ করতে থাকি, তখন দেখা যাবে আইডি এইভাবে কী হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে। এবং আমরা গ্রাফে আমরা কি অ্যানালাইসিস করার সময় ওইটা বলতেছিলাম না? আমি যত এটার মান যত বাড়াবো, নেগেটিভ দিকে বাড়াবো, তত চ্যানেল তত কী হবে? রিডিউস হবে। চ্যানেল যদি রিডিউস হয় তত কারেন্ট প্রবাহ কী হবে? কমতে থাকবে। দেখো ভিজিএস এর মান 0 একদম সর্বোচ্চ। আমরা যদি আরও বাড়াইতে থাকি, আরও বাড়াইতে থাকি, দেখা যাবে যে কারেন্টের মান কী হচ্ছে? কমতেছে না? তাহলে কমতে কমতে ভিজিএস এর মান যখন ভিটিতে যাবে, আমরা যখন ভিটি চলে যাবো, তখন এই কারেন্টটা কমতে কমতে একসময় কত? 0 হয়ে যাবে না? কথা কি বোঝা গেছে না? কত হয়ে যাবে একসময়? 0। তাহলে এই গ্রাফটাকে আমি একটু বড় করে এখানে দেখাচ্ছি। দেখো আমার কথা কি বোঝা গেছে নাকি যায় না? সাগর সাহেব, এটা কি আইডি আর এটা কি? এই বরাবর আমি কি প্লট করছি সব বলো? এই বরাবর আমি যেটা প্লট করছি এটা হচ্ছে কথা। আর কোনটা? গেট টু সোর্স ভোল্টেজ, ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে এটাকে আমরা কোন দিকে প্লট করতে? নেগেটিভ দিকে প্লট করতেছিলাম না? ভিজিএস এর মান যখন 0 ভোল্ট ছিল তখন চ্যানেলের উপর কোনো ইম্প্যাক্ট
পড়তেছিল না, সে অবস্থা কারেন্ট কি সর্বোচ্চ। আমি যখন এই দিকে ভিজিএস এর মান নেগেটিভ দিকে বাড়াচ্ছি বলো, তাহলে কারেন্ট কি বাড়বে না কারেন্ট কমবে? কমবে। কমতে 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 এক সময় কত হয়ে যাবে, এই যে এখানে আসলে এই সে জিরো হয়ে গেল, এবং এই ভোল্টেজটাকে আমরা কি বলছিলাম, থ্রেশহোল্ড ভোল্টেজ। বুঝতে পারা গেছে না জানি? ভিজিএস এর মান এই ভিটিতে আসলে কারেন্ট কত হয়ে জিরো হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আমি তোমাদের কাছে করি, করবো নাকি করবো না? ভাই ভিজিএস এর মান যদি পজিটিভ তাহলে কি হবে? ভিজিএস এর মান যদি পজিটিভ দেয় তাহলে কি ঘটনা ঘটবে? দেখেন চিন্তা করেন, হ্যাঁ বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে দেখেন চিন্তা করেন। এবং তখন এই মোডটাকে আমরা কিন্তু আর ডিপ্লেশন মোড বলবো না, এই মোডটাকে বলতে হবে কি মোড? এনহ্যান্সমেন্ট মোড। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এনহ্যান্সমেন্ট মোড কেন? এনহ্যান্সমেন্ট মোড কাকে বলি? গেট টু সোর্স ভোল্টেজের মান যদি বাড়ে, গেট টু সোর্স ভোল্টের মান যদি কি হয় বাড়ে, তাহলে ভাই চ্যানেলের উইডটাও কি হয় বাড়ে, তাহলে কারেন্ট ফ্লো কি হবে বাড়বে। দেখো ঘটনা, ভিজিএস এর মান যদি তুমি কি দাও পজিটিভ দাও, কি দাও পজিটিভ, ঠিক আছে পজিটিভ দাও। এখানে তুমি নেগেটিভের পরিবর্তে যদি পজিটিভ দিতা না, আচ্ছা চ্যানেলটা বানাইছি কি দিয়ে? ইলেকট্রন দিয়ে না, এন টাইপ ইলেকট্রন দিয়ে। যদি আমরা এখানে পজিটিভ ভোল্টেজ দিয়ে থাকি, তাহলে এই পাশে যত ইলেকট্রন আছে সব কোথায় চলে যাবে? গেটে চলে যাবে। তাহলে গেটে চলে যায়, ইলেকট্রনের লেয়ার তো ছিল, আর আমরা আরও ইলেকট্রন কি উপরে চলে যাচ্ছে না, তাহলে লেয়ারটা ধীরে ধীরে কী হবে মোটা হবে, তাই কি না? বুঝতে পারা গেছে? যদি আমরা পজিটিভ ভোল্টেজ দেই তাহলে কিন্তু আর কোন মোডে কাজ করবে না, ডিপ্লেশন মোডে কাজ করবে না, ও কোন মোডে চলে যাবে? এনহ্যান্সমেন্ট মোডে। পজিটিভ ভোল্টেজ দেবো, সব ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে। আগে তো ইলেকট্রনের লেয়ার এখানে ছিল, আরও যাচ্ছে কি জানি বলে চ্যানেলের উইডথ কি হচ্ছে বাড়তেছে, তাহলে কারেন্ট প্রবাহ কি হবে আরও বাড়বে। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? বোঝা গেছে? তাহলে ভিজিএস এর মান যদি আমরা এই পজিটিভ দিকে বাড়াতে থাকি, কোন দিকে বাড়াতে থাকি? পজিটিভ দিকে বাড়াতে থাকি, তখন আর চ্যানেল কোন মোডে কাজ করবে না, ডিপ্লেশন মোডে কাজ করবে না, তখন সে কোন মোডে চলে যাবে? এনহ্যান্সমেন্ট মোডে। তাহলে ভিজিএস যত বাড়াবো চ্যানেলের উইডথ তত বাড়বে, চ্যানেলের উইডথ যদি বাড়ে ভাই তো কারেন্ট ফ্লো কি করবে? কারেন্ট ফ্লো কি করবে আরও বাড়তে থাকবে। তার মানে কিরকম ভাবে কারেন্ট ফ্লো করবে? এরকম ভাবে কারেন্ট ফ্লো করবে না, এই যেরকম ভাবে, এই যেরকম ভাবে। বুঝতে পারা গেছে না? জানি এরকম ভাবে কারেন্ট ফ্লো করবে। বুঝা গেছে? তাহলে এই যে পুরো এই একদম এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত এই যে এইটুকুর যে পুরো মোড, তখন এইটা কোন মোডে চলে গেছে? সে এনহ্যান্সমেন্ট মোডে চলে গেছে, তাই কি না? আর এই জায়গায় এটাকে আমরা কি বলবো? এই পাশের সব জোনটাকে আমরা কি বলবো? ডিপ্লিশন মোড বলবো। কালকে একটা প্রশ্ন করছিলাম ভাই এই মোডটাকে ডিপ্লিশন কেন মোড বলা হচ্ছে? ডিপ্লিশন মোড বলা হচ্ছে এই কারণে, ডিপ্লিট আউট। ডিপ্লিশন মোড আসছে কি? ডিপ্লিট আউট। ডিপ্লিট হওয়া মানে স্থানচ্যুত হওয়া। কি হওয়া? স্থানচ্যুত হওয়া। তাহলে ইলেকট্রন এই মোডে কি হচ্ছিল? আরও কাছে আসতেছিল না এনহ্যান্সমেন্ট মোডে, তাই কি না? আর ডিপ্লেশন মোডে কি হচ্ছে? আমরা নেগেটিভ সাপ্লাই দেবো, ইলেকট্রনগুলো কি স্থানান্তর হয়ে যাচ্ছে না, ইলেকট্রনগুলো কি দূরে সরে যাচ্ছে, তাহলে এগুলো বলে ডিপ্লিট হয়ে যাওয়া। ডিপ্লিট হয়ে যাওয়া, কী হয়ে যাওয়া? ডিপ্লিট হয়ে যাওয়া। ইলেকট্রনগুলো এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আরেক জায়গায় চলে যাওয়া। বুঝতে পারা গেছে? এক জায়গায় ছিল আরেক জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই মোডটাকে বলা হবে, এই ঘটনাগুলো যে মোডে ঘটবে ওই মোডকে আমরা কী বলবো? ডিপ্লিশন মোড বলবো। তাহলে ঘটতেছে কোন মোডে? এই মোডে। এই জন্য এই মোডটাকেই বলা আছে ডিপ্লিশন মোড, আর এই মোডটাকেই বলা হবে এনহ্যান্সমেন্ট মোড। বুঝতে পারা গেছে? তাহলে ডিপ্লিশন টাইপ মসফেটে কিন্তু একমাত্র সে এনহ্যান্সমেন্ট মোডেও কাজ করতে পারে, আবার কি ডিপ্লিশন মোডেও কাজ করতে পারে। বুঝতে পারা গেছে না জানি? এবং এই অবস্থায় যে কারেন্ট ভিজিএস ইকুয়াল টু জিরো অবস্থা, দেখো তো ভিজিএস ইকুয়াল টু জিরো অবস্থায় এইখানকার যে কারেন্ট ওইটাই কি সর্বোচ্চ পরিমাণ কারেন্ট না? কোন মোডের সর্বোচ্চ পরিমাণ কারেন্ট? ডিপ্লিশন মোডে সর্বোচ্চ। এই মোডটা আমার দরকার নেই, এই মোড আমার দরকার আছে। এই মোডে যদি ব্যবহারই করতে হয় তাহলে আমি এই মসফেট কেন ব্যবহার করবো? আমার কোন মসফেট আছে? এনহ্যান্সমেন্ট মসফেট আছে, ময়ূর কাজ চলে যাবো, এগুলো দরকার নেই। এটা দেখালাম হয় আর কি। বুঝতে পারা গেছে? তাহলে এনহ্যান্সমেন্ট মোড মসফেট আমার দরকার, এই মোডটা আমার দরকার নেই। তাহলে ডিপ্লিশন মোডে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট কখন পাচ্ছি? যখন গেট সোর্স ভোল্টেজের মান জিরো, যখন কোনো প্রকার কী হয় নাই, মানে চ্যানেলের উপর কী হয় না, কোনো ইম্প্যাক্ট পড়ে নেই। তো ওই অবস্থায় যে কারেন্টটা পাবো ওই কারেন্টটাকে বলা হয় ড্রেন টু সোর্স কারেন্ট স্যাচুরেশন অবস্থার। স্যাচুরেটেড ড্রেন টু সোর্স কারেন্ট, স্যাচুরেটেড ড্রেন টু সোর্স কারেন্ট। বুঝতে পারা গেছে? স্যাচুরেটেড ড্রেন টু সোর্স কারেন্ট, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ কারেন্ট। এটা কি কারেন্ট? সর্বোচ্চ পরিমাণ কারেন্ট ভিজিএস ইকুয়াল টু জিরো অবস্থায়। কোন মোডে? ডিপ্লিশন মোডে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি আইডিএসএস, ড্রেন টু সোর্স কারেন্ট, স্যাচুরেটেড ড্রেন টু সোর্স কারেন্ট। আমার কথা কি বোঝা গেছে না জানি? তো এইটা পরিচয় কিন্তু একটু ভালো করে মনে রাখি। এটা পরিচয় কি? আইডিএসএস না? হ্যাঁ, বোঝা গেছে না জানি? এটা হচ্ছে কি সর্বোচ্চ কারেন্ট যখন গেট টু সোর্স ভোল্টের মান কত? জিরো ভোল্ট। আমরা যখন জেফেট পড়বো তখন ভিজিএস ইকুয়াল টু জিরো ভোল্ট অবস্থায় যে কারেন্ট পাবো তাকে আবারও আমরা কি বলবো? আইডিএসএস বলে
ফেলবো। বুঝতে পারে গেছে? বোঝেন না? কনফিউশন আছে এখন? অফ করে বলতে হবে, দাঁড়ান। আইডিএস এর মানটা বের করা যাবে না? আইডিএস এর মান বের করা যাবে কিনা? আচ্ছা দেখুন তো আইডিএস এর মান বের করতে পারি কিনা। আইডিএস বের করার জন্য এটা কি মসফেট? এন চ্যানেল মসফেট না? তাহলে ফর্মুলা আমরা কি জানি বলেন? কে এন ড্যাশ বাই কত বলেন? ওমেগা দূর। আপনারা তো এইভাবে, আমরা তো অন্যভাবে মুখস্থ করছি তাই না? কীভাবে মুখস্থ করছি? আইডিএস ইজ ইকুয়াল টু কি বলো? হাফ, এরপর কত বলেন? কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল কত বলেন? ভিজিএস মাইনাস কত বলেন? ভিটি এর কত হবে? হোল স্কোয়ার না? ভাই আপনি যখন আইডিএসএস বলছেন তখন কি আর আপনি ভিজিএস এর মান কত রাখতে হবে? অবশ্যই আপনাকে কত ভোল্ট রাখতে হবে? অবশ্যই 0 ভোল্ট রাখতে হবে যখন আপনি আইডিএসএস বের করতেছেন। আইডিএসএসটা বের করাই কোন অবস্থায়? গেট সোর্স ভোল্ট কত অবস্থায়? 0 অবস্থায়। তাহলে সুন্দর করে আপনি এর মান কত বসাইতে হবে? 0 বসাইতে হবে, 0 ভোল্ট। তাহলে 0 মাইনাস ভিটি হোল স্কোয়ার। তাহলে সুন্দর করে এরকম হচ্ছে না? কে এন হাফ কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল, তাই কি না? সেটা কত হবে? ভিটির উপর স্কোয়ার। এটা হচ্ছে কার ভ্যালু বলেন? আইডিএসএস এর ভ্যালু। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? ক্লিয়ার তো? পারা যাবে তো? এগুলো লাগবে কিন্তু আমাদের সামনে একটু পরেই আমাদের লাগবে। আমরা যখন জেফেট পড়াশোনা শুরু করে দেব তখন এগুলো খুব চরম আকারে আমাদের কাজে দিবে। বোঝা গেছে? আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি বলে ডিপ্লেশন টাইপ মসফেটের কথাবার্তা। তো ডিপ্লেশন টাইপ মসফেট আমরা মানে ক্লোজ করতেছি, আমরা ডিপ্লেশন টাইপ মসফেট। আর এইগুলো আমাদের লাগবে, এই গ্রাফটা লাগবে, এই গ্রাফটা লাগবে, এইগুলো লাগবে। তো এগুলো সামনে আমরা যদি হচ্ছে জেফেট পড়াশোনা করবো ওই সময় কাজে লাগবে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই ক্যারেক্টারিস্টিক্সের নাম কি বলতেছিলাম? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ভোল্টেজ এবং আউটপুটের কারেন্টের মধ্যে সম্পর্ক। এবং এইখানে আউটপুটের আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক, কিন্তু ভিজিএস ভিন্ন ভিন্ন মানের জন্য একটা গ্রাফ পাচ্ছিলাম। ভিজিএস যদি 0 ভোল্ট রাখি তাহলে কারেন্ট সব থেকে বেশি পাচ্ছিলাম এই যে। আবার যদি ভিজিএস যদি -1 ভোল্ট আরেকটু কারেন্ট কম, -2 ভোল্ট আরেকটু কারেন্ট কম, -3 আরেকটু কারেন্ট কম। তাহলে ওই ভিজিএসগুলোই আমরা জাস্ট এই বরাবর প্লট করে আনতেছি, আইডি বরাবর এই গ্রাফে প্লট করে আনতেছি। তাহলে আমরা সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাচ্ছি। তাহলে এই পর্যন্ত আমাদের ছিল ডিপ্লেশন টাইপ মসফেটের আলোচনা।